সবাই তখন স্যারকে সালাম করছিল, আর ঠিক তখনই আমি পা পিছলিয়ে স্যারের সামনে পড়ে যাই। সরি স্যার, আমি তো এমনি পড়ে গেছি, আমি কিন্তু আপনার পা ধরছি না। তখন আমি মনে মনে ভাবতে থাকলাম স্যার হয়তো হাত বাড়াচ্ছে আমাকে টেনে তুলবে, বাট স্যার তো আমার আইডি কার্ড নেওয়ার জন্য নিচু হয়েছিল। মিস জানবি, একে রাস্টিকেট করে আমার অফিসে পাঠাও এক্ষুনি। ঠিক আছে বস, ওকে। আরে মেয়েটাও না, তুমি এক নম্বর পাগল। কি হবে এখন? তাড়াতাড়ি গিয়ে স্যারের কাছে সরি বলে ফেলি। মেয়েটা কোথায় যাচ্ছে আবার? দাঁড়া বলছি। স্যার স্যার শুনুন, এবার আমার জুতো আবার ছিঁড়ে গেল, আর আমি সোজা স্যারের উপরে গিয়ে বললাম, ও মাই গড, এটা কি করেছে? এবারে কনফার্ম আমার চাকরিটা গিয়েছে। আরে এটা কি? স্যারের মন তো দাগ দাগ করছে। এইবার ছাড়ো পাগল মেয়ে। সরি স্যার, আমি ইচ্ছে করে এটি করিনি। আমি বুঝেছি, এটি তোমার জুতার কারণ হয়েছে। হ্যাঁ স্যার, আপনি একদম ঠিক বলেছেন। ঠিক আছে, কালকে নতুন জুতা পরে এসো। ওই মেয়েটিকে আমার বারবার কেন মনে পড়ছে? এমন তো নয় যে আমি ওর প্রেমে পড়ে গিয়েছি। বস, ওই মেয়েটি কিছুদিনের জন্য ছুটে যাচ্ছে, বাট কেন? ও বললো ওর নাকি গ্রামে যেতে হবে, কারণ ওর বাবা মা নাকি ওর বিয়ের জন্য ছেলে দেখেছে। আমরা ওর গ্রামে যাব। কি? কোন গ্রামে, কোথায় থাকে ওরা? সব খবর আমার চাই। এই বসের আবার কি হলো? পরবর্তী পর্বের জন্য এখনই লাইক আর সাবস্ক্রাইব করুন।